হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম। হ্যাঁ গাইস, আজকের গেমটি লোডিং হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করবো। আজকের গেমটির নাম হচ্ছে ডার্ক রিডল। হ্যাঁ গাইস, এই গেমটির বাংলা অর্থ হচ্ছে অন্ধকার ধাঁধা। আজকের গেমটি দুর্দান্ত হতে চলেছে। চলো গাইস, আজকের গেমটি শুরু করা যাক। আজকে এই বাচ্চাটা ড্রোন উড়াইতেছিল, হুট করে কার বাড়িতে যেন ড্রোনটা ঠাস করে পড়ে যায়, কিন্তু কোন কারণে পড়ে এটা আসলে আমিও জানি না। তবে আমাকে এই ড্রোনটাকে আনতে যেতে হবে। আর গাইস, এইখানে একটা তালা মারা, আমি ভিতরে যাব কেমনে? আমাকে ভিতরে যাওয়ার জন্য নতুন কোনো ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। হ্যাঁ গাইস, আমাকে একটা বক্স খুঁজতে বলতেছে, যেটা নিয়ে আমরা এটার উপর দাঁড়িয়ে জাম্পিং করে অপোজিট সাইডে চলে যাবো। এই তো গাইস, আমরা অলরেডি বক্সটাকে নিয়ে নিয়েছি। এবার পজিশন মতো জায়গায় রাখার পালা। আমরা অলরেডি বক্সটাকে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমরা বক্সের উপরে দাঁড়াবো, তারপরে জাম্প করে আমরা অপোজিট সাইডে, মানে হচ্ছে সেই নেকবরের বাড়িতে ঢুকে গিয়েছি। এই তো গাইস, আমার সেই ড্রোনটা, আমরা অলরেডি ড্রোনটা পাইয়া গেছি। যাই হোক গাইস, ড্রোনটা আমি শেষ মুহূর্তে পেয়ে গেছি। আর এইখানে সেই নেকবোটা পানি খাচ্ছিল, কিন্তু এবার কি হবে আমিও জানি না। আর নেকবোর পানি খাইতেছিল, সেই পানিটা তার উপরে ঢাইলা পড়ে। তার পরবর্তীতে হয়তো এখানে কোনো বিদ্যুতের সোর্স ছিল, শক্ট খায়া নেকবোরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবার আমাকে বাড়ির ভিতরে ঢুকতে হবে। বাড়ির ভিতর থেকে আমাকে একটা চাবি খুঁজে আনতে হবে। চলো গাইস, এবার বাড়ির ভিতরে ঢোকার প্ল্যান করা যাক। এই তো গাইস, আমরা অলরেডি বাড়ির সামনে চলে এসে পড়ছি। এখন আমাকে একটা আপেল নিতে বলতেছে। চলো গাইস, এই আপেলটাকে নেওয়া যাক। আমরা অলরেডি এই আপেলটা নিয়ে নিয়েছি। এবার আমরা গ্লাসের মধ্যে দুর্দান্তভাবে থ্রু করবো, তার পরবর্তী গ্লাসটাকে ভেঙে ফেলবো। আমাকে গ্লাসটাকে ভাঙতে বলতেছে। চলো গাইস, এবার গ্লাস অ্যাটাক করা যাক। আমরা অলরেডি একটা গ্লাস ভেঙে ফেলছি। এবার হচ্ছে 2 নাম্বার গ্লাসটাও ভাঙবো, কারণ আমাকে এই যে কোনো একটা দিয়ে বের হতে হবে। আর আমার সেফটির জন্য আমার 2টো গ্লাসই লাগবে। চলো গাইস, এবার এটাকেও ভেঙে ফেলা যাক। এই তো আমরা অলরেডি 2 নাম্বার গ্লাসটাকেও ভেঙে ফেলছি। এবার হচ্ছে আমার এখান থেকে চাবি নেওয়ার পালা। আমি অলরেডি চাবিটাও নিয়ে নিয়েছি। আরে ভাই, সেই নেকবোর্ডটা দেখে ফেলছি। আমি চাবি নেওয়ার পরে নেকবোর্ডটা কেন এখানে আসলো আমিও জানি, তবে যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড়ে পালাতে হবে। এবার হচ্ছে তালাটা খোলা যাক। এই তো গাইস, আমরা অলরেডি তালাটাকে খুলে ফেলেছিলাম। গাইস, আমরা তো তালাটা খুলে ফেলেছিলাম, কিন্তু এই নেকবোর্ডটা এসে আমাকে ধইরা ফেলছে। যাই হোক গাইস, সে তো দৌড়ছে আমার কলারে দৌড়ে আবার জায়গায়ও ফেলছে। আবার আমাকে সেই আপেল দিয়ে ঢেলে সেই গ্লাস ভাঙতে হবে, তার পরবর্তী আবার ভিতরে ঢুকতে হবে। চলো গাইস, আবার গ্লাস ভাঙা যাক। এই তো সেই আপেল, আমরা আপেলটা নিলাম। এবার আমরা ফার্স্ট গ্লাসটা ভাঙবো। এই তো বন্ধুরা, আমরা অলরেডি ফার্স্ট গ্লাসটা ভেঙে ফেলছি। এবার সেকেন্ড আপেল নিব, তার পরবর্তীতে আমরা সেকেন্ড গ্লাসটাকেও ভেঙে ফেলবো। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সেকেন্ড গ্লাসটাকে ভেঙে ফেলছি। এবার এখান থেকে চাবি নেওয়ার পালা। আর যেহেতু চাবিটা যখনই হাতে নেব তখনই নেকবোর্ডটা চলে আসবে, আমাকে এই নেকবোর্ডটার থেকে বিরত থাকতে হবে। এই তো গাইস, সেই নেকবোর্ডটা চলে এসে পড়ছে। এবার আমাকে জানলা দিয়ে লাফ মেরে দৌড় মারতে হবে। চলো গাইস, এবার জানলা দিয়ে লাফানো যাক। আমরা অলরেডি জানলা দিয়ে লাফিয়ে তার পরবর্তী তালা খুলে গেট খুলে বাইরে চলে এসে পড়ছি। এবার আমার সেই বাড়িতে ঢুকতে হবে। এই পুরো গাছ হাউসটা, মানে ট্রি হাউসটা হচ্ছে আমার রুম। আমি এইখানে যত ইনস্ট্রুমেন্ট আছে আমরা এইখানে এসে জড়ো করব। তার পরবর্তীতে যেখানে যে ইনস্ট্রুমেন্ট লাগবে আমরা এখান থেকে নিয়ে কাজ করব। এই তো গাইস, আমার এখানে একটা আপেল আছে, একটা চাবি আছে। যতগুলো সম্ভব আমরা এখানে আইনা জড়ো করে রাখবো, তার পরবর্তী কাজ অনুযায়ী ব্যবহার করব। এগুলো আমরা রেখে দিলাম। এবার হচ্ছে আমাকে চাবিটা নিয়ে অন্য একটা জায়গায় যাইতে বলতেছে। চলো গাইস, আমাকে এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে যাইতে হবে। এদিক দিয়ে কি যাওয়া যাবে? না গাইস, এদিক দিয়ে যাওয়ার কোনো অপশনই নেই। আমি ভাবছিলাম যে গাড়ির সামনে যেয়ে বাইরে হয়ে চলে যাব, কিন্তু গাড়ির সামনে যাওয়ার কোনো অপশনই নাই। আর জায়গা ছিল, বাট আমি ওইখানে যাইতে পারলাম না, এটাও বুঝলাম না কাহিনী। যাই হোক গাইস, আমাকে এই তো এই জায়গাটার মধ্যে আসতে বলতেছে। এটা হচ্ছে একটা বৃদ্ধ,
মানে ইনি হচ্ছে অনেক ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, কিন্তু আমার কাছে তো ইনস্ট্রুমেন্ট কেনার কোনো টাকাই নাই, মাত্র 300 টাকা আছে, হয়তো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। যাই হোক গাইস, আমাদের কোনো কিছু কেনা নাই, আমরা অলরেডি চাবিটাকে নিয়ে নিছি। আমাকে কোথায় যাইতে বলতেছে? আরে সেই নেকবোর্ডটা আমাকে হয়তো ধরার জন্য খোঁজাখুঁজি করতেছে। এইক্ষণ এই সামনে যাওয়া চলবে না, এবার আমাকে ব্যাগে যাইতে হবে। গাইস নেকবোর্ডটা তো ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আমার রুমে ঢুকছে সম্ভবত। আমরা হচ্ছে এবার ব্যাক সাইড দিয়ে ঢোকার প্ল্যান করব। জানি না আমি নেকবোর্ড ধরলে আমাকে কি করবে। এর আগে তো একবার কলারে দৌড়ে জায়গায় ফেলছিল, এইবার কি অবস্থা করবে আল্লাহ পাকি জানে। এই তো গাইস সেই নেকবোর্ডটা আবার সামনে দিয়ে আসতেছিল। ও গাইস, আমি শুধু শুধু ভয় পাইতেছিলাম এই নেকবোর্ডটা আমাকে কিছুই বলবে না, কারণ আমি তো তার বাড়ির ভিতরে ঢুকি না। আমি যেহেতু তার বাড়ির বাইরে রয়েছে, এই নেকবোর্ডটা আমাকে ধরার কোনো অপশনই আসে না। যাই হোক গাইস, আমাকে এবার তীরটা যে কোথায় যাইতে বলতেছে আমি তো খুঁজেই পাচ্ছি না। চলো গাইস, এবার ও রে উপরে যে লেখা উঠছে আমি তো খেয়ালই করি নাই। যাই হোক গাইস, আমাকে একটা মেয়ের কাছে যাইতে বলতেছে। চলো গাইস, এবার মেয়ের কাছে যাওয়া যাক। এইখানে একটা মেয়ে ছিল, সেটা যে কোথায়? চলো গাইস, সেই মেয়েটাকে খোঁজা যাক। আরে মেয়ে না গাইস, যে ঘরের ভিতরে যাইতে বলতেছিল। আমি এই বাড়ির চাইরো পাশ দিয়ে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছি। যাই হোক গাইস, আমরা শেষ মুহূর্তে সেই বাড়িতে চলে এসে পড়ছি। এবার হচ্ছে বাড়ির ভিতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি। এটা হয়তো দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ড আমাকে কি করতে বলবে? আরে এইবার হচ্ছে আমাকে এই মেয়ের কাছে যাইতে বলতেছে। তার পরবর্তীতে আমাদের গেমের রাউন্ডটা শুরু হয়ে যাবে। চলো গেছে, এবার এই মেয়ের কাছে যাওয়া যাক। যত দ্রুত সম্ভব আমরা দৌড়ে দৌড়ে এই মেয়েটার কাছে চলে যাবো। আরে এই দিক দিয়ে না, আমাকে পিছন দিক দিয়ে যাইতে হবে। দেখি গাইস, আমরা এখানে তেমন কোনো একটা কিছু পাই কিনা। এই তো গাইস, আমরা সেই মেয়েটাকে খুঁজে পাইছি। ম্যারি, সে তো শুধু চকলেট খাইতেছে। আরে ইয়ার, আমাকে এবারে কি করতে বলবে আসলে আমিও জানি না, তবে আমরা দেখতে থাকি আমাকে কি করতে বলে। ওরে গাইজ, আমাকে এবার হচ্ছে নেকবোর্ডের গ্যারেজে ঢুকতে হবে, কিন্তু নেকবোর্ডের গ্যারেজে ঢোকার জন্য আমাকে হয়তো কোনো একটা কিছু খুঁজতে হবে। এবার হচ্ছে আমাকে সেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সেই মেয়েটার কোথায় আছে তার কাছে আমাকে আবার যেতে হবে। এই তো গাইজ, আমরা সেই শপে চলে এসে পড়ছিলাম। এই শপে আমাদের কোনো প্রয়োজন নাই, তবে আমাকে এই তো গাইজ সেই নেকবোর্ডটা বাইরে চলে এসে পড়ছে। এই তো গাইজ, আমরা সেই মারিকে পাইয়া গেছি। আর এই মারি আমাকে বলতেছে সে কি আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবে নাকি, আমিও জানি না। হয়তো এইটার ভিতরে ঢোকার জন্য কোনো একটা পাসওয়ার্ড লাগবে। সে আমাকে কোনো পাসওয়ার্ড দিচ্ছে না। আমি ভাবছিলাম হয়তো সে পাসওয়ার্ড দেবে, তার পরবর্তীতে আমি টুস করে ঢুকে পড়বো, কিন্তু সে আমাকে তো কোনো পাসওয়ার্ড দিল না। আর সে শুধু চকলেটই খাইতেছিল, একটার পর একটা চকলেট খাইয়ে খাইয়ে একবারে সময়টা নষ্ট করে দিছিল। হয়তো তার চকলেটের মধ্যে এমন কোনো গ্যাজেট আছে যেটা আমার হয়তো কাজে লাগবে, তবে কাজে লাগবে কিনা সেটা আমি জানি না। আর এখানে আমরা একটা কোড পেয়ে গেছি 512, তবে এই 512 কোডটাকে আমার যে কোথায় কাজে লাগাতে হবে সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখি গাইস, আমরা এই দরজাটাকে খুলতে পারি কিনা। না, আমি খোলার চেষ্টা করলাম কিন্তু দরজাটা তো খুলতেছেই না। আর এইখানে আমাকে নতুন কোনো নোটিশও দেয় নাই। আমাদের 2টা নোটিশ দিয়েছিল, আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। আর 3 নাম্বার নোটিশ দিয়েছে আমাকে গ্যারেজের ভিতরে ঢুকতে হবে, কিন্তু আমি গ্যারেজের ভিতরে কেমনে ঢুকবো? আমাকে এখানে নতুন নতুন প্ল্যান খুঁজতে হবে যে আমরা কিভাবে ঢুকবো। আর এইটা দুর্দান্ত একটা গেম। আর গাইজ, তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবা। আর এইটার মধ্যে আমরা হচ্ছে 2টি পার্ট বের করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট কন্টিনিউ করতেছি, আমরা সেকেন্ড পার্টও কন্টিনিউ করব। আর এইটা হচ্ছে সেই ট্রি হাউস। এইখানে পুরোটা জায়গা আমরা খুঁজে খুঁজে দেখলাম যে ঢোকার কোনো অপশন আছে কিনা, কিন্তু এখানে আমরা ঢোকার কোনো অপশনই পাই নাই। আমাকে এবার নতুন কোনো প্ল্যান করতে হবে। আরে ভাই, আমি এদিক দিয়ে যাচ্ছি কেন? আমি তো জাম্প করে পার হয়ে যেতে পারি। এই তো গেছি, আমরা জাম্প করে ফুটপাথটা পার হয়ে গেছি।
জ্যাব্রা ক্রসিং ছিল, বাট এখানে কোনো গাড়ি নাই যে আমরা জ্যাব্রা ক্রসিং ব্যবহার করব। এই তো গাইস নেক বোর্ডটা ঢুকে গিয়েছে, আমি কি আর পিছনে যাব? না গাইস, এর পিছনে যাওয়া যাবে না। আর যদি ও পিছনে যাই তার পরবর্তীতে হয়তো আমাকে যদি থাব্বা দিয়ে ধরে আবার যদি কলার ধরে জায়গায় ফেলে আবার আমারই মুশকিল হয়ে যাবে, সে আবার প্রথম থেকে গেমটাকে কন্টিনিউ করতে হবে। এই তো গাইস আমরা সেই নোটিশ বোর্ডে চলে আসলাম। এই নোটিশ বোর্ডেও সেই একই অবস্থা, আমাকে গ্যারেজের ভিতরে ঢুকতে বলতেছে, কিন্তু আমি ঢোকার কোনো অপশনই পাইতেছি না। আর এইখানে হচ্ছে নতুন নতুন বাড়ির মালিকেরা ঘোরাঘুরি করতেছে। আর গাইজ আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম, দেখি বাড়ির দরজার মধ্যে এবার জোরে একটা ঢেল মারবো। আরে ইয়ার, দরজাটা তো খুলেই গেছে। আমি তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম যে এই তো গাইজ আমাকে এবার এই দিকে যাইতে হবে। আর এই দিকে সেই নেক বোর্ডটা গেছি, তার পায়ের চাপটা রয়েছে। আমাকে এখানে 512, আমি ওইখানে একটা কোড দেখছিলাম 512, আমরা সেই কোডটাকে দিয়ে দিলাম। আর নেকবোর্ড তো এইখানে তো আগেই ঢুকে রয়েছে, তবে সে কখন বের হবে আমি জানি না। তবে আমাকে এই সুইচটাকে অন করতে বলতেছে। চলো গাইস এবার সুইচটাকে অন করে দিই। আর গাইস সেই গেটটাকে আমরা অলরেডি খুলে ফেলেছি। আর এইখানে আরেকটা সুইচ করতে বলতেছিল, আমরা অলরেডি সেই সুইচটাকে অন করে দিছি। আর সেই মেয়েটায় ভিতরে ঢুকে গেছে। আরে ইয়ার, তার চকলেটটা দিয়ে এটা কেমনে সম্ভব? এইটা দুর্দান্ত ছিল, সেই চকলেটটাকে দিয়ে একবার পুরো গাড়ির পাশাকে জাগাইয়া ফেলছে। এইটা অবিশ্বাস্য ছিল। আর আমি প্রথমে ভাবছিলাম হয়তো তার চকলেট একটা গ্যাজেট, কারণ সে যখনই কোডটা খুঁজতেছিল তখনই তার ওই চকলেটটা দিয়ে কিছু একটা করতেছিল, যেটা কারণে আমি বুঝে গিয়েছিলাম। আর আমরা সেই গ্যারেজে ঢুইকা পড়ছি। আরে ভাই কি ফিচার! এই গ্যারেজের ভিতরে দুর্দান্ত লেভেলের ফিচার রয়েছে। আর এই জিনিসটা কি আমিও জানি না ওই জিনিসটা কি, তবে এখানে আমাকে হয়তো কোনো একটা কিছু করতে বলতেছে। দেখি গাইস আমরা সুইচটাকে অন করে দিই। আরে সুইচটাকে তো অনই করতে পারতেছি না, আমি তো ট্যাপে চাপ দিছি বাট কোনোভাবেই তো অন হইতেছে না। আমি একবার হাই রাখছি, আরে আমাকে এখানে বারবার চাপ দিতে হবে। যাই হোক গাইস আমরা শেষ মুহূর্ত এটা উইন হয়ে গেছি। এবার দেখি গাইস এখানে নতুন কোনো কন্ডিশন আছে কিনা, আমাকে সব কন্ডিশন খুঁজে দেখতে হবে। এই পাশে এটা কি? এই তো গাইস এটা হচ্ছে একটা ভিডিও গেম, তবে এটার কাজ কি, এটা কেমনে কি করব এটা তো আমি বুঝতেছি না। এখানে কেমনে কি করতে হবে, আমাকে হাতে মাত্র 30 সেকেন্ড সময় আসে, 30 সেকেন্ডের মধ্যে আমাকে এর কন্ডিশনগুলো খুঁজে বের করতে হবে। ও গাইস এখানে হচ্ছে এই লাইট মানে লেজার লাইটগুলোকে আমাকে শেষ করতে হবে। এখানে গাইস এই বাঘের প্রতিচ্ছবি দেওয়া, এগুলোকে আমরা অলরেডি ধ্বংস করে দেব। যাই হোক গাইস আমরা ইলেকট্রিক শক দিয়ে এই লেজার লাইটগুলোকে অ্যাটাক করতেছি, বাট বাড়িতে চলে গেছে। বাট ব্যাপার না, আমরা এই রাউন্ডকে উইন হতে পারবো। আরে ইয়ার, আমরা যতক্ষণে গেমটাকে বুঝতে পেরেছি তার আগে টাইমটা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে আবার কন্টিনিউ করতে হবে, এবার কোনোভাবে হারলে চলবে না। চলো গাইস এই তো আমাকে অলরেডি 16টাকে এভাবে অ্যাটাক করতে হবে, 2টা হয়ে গেছে। এই তো গাইস 3টা, আর এইটাকে। আর গাইজ এইটা সবচেয়ে দূরের ছিল, আমরা ওইখানে একটার বদলে মানে হচ্ছে 3টা পয়েন্ট বাড়ছে। যাই হোক গাইজ আমাদের পয়েন্ট সংখ্যা প্রায় 9টা। যাই হোক 10টায় বাড়া দিয়ে ফেলেছি, 11টি আমরা শেষ করে দেব, সমস্যা নাই। এই তো গাইজ 13টা হয়ে গেছে, আর মাত্র আমার 3টার প্রয়োজন। দেখি গাইজ আমি 3টাকে শেষ করতে পারি না। গাইজ আমাকে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড। ও রে ইয়ার, আমি উইন হয়ে গেছি, এই রাউন্ডটাও উইন হয়ে গেছি। এবার আমাকে নতুন একটা কন্ডিশন খুঁজতে হবে। দেখি গাইস আমাকে এখানে আর কি করতে বলে। আরে ভাই আমার এইখানে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের হয়ে চলে যেতে হবে। কারণ হইতেছে যদি নেকবোটা এসে আমাকে ধুমধাম দিবে, যত দ্রুত সম্ভব আমাকে এই বক্সগুলো সরাতে হবে। তার পরবর্তীতে এই সুইচটাকে আমাকে অফ করে দিতে হবে। এই তো গাইস আমরা একটা বক্সটাকে নিয়ে নিয়েছি। এবার ও এখান থেকে একটা টার্নেল দেখতে পাইতেছি, আমাকে এখানে সবটি বক্স সরাতে হবে। আর আমরা এখানে একটা সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট করে দিয়েছি, যেন এই নেকবোর্ডটা এসে ওই যে মুকুটের মতো একটা ইলেকট্রিক ডিভাইস আছে ওইটার যেন কোনো ক্ষতি না করতে পারে। হয়তো এটা কোনো একটা ইন্টিগ্রেটিং চিপ, বাট ব্যাপার না, আমাকে হচ্ছে এই বক্সগুলো সরাতে হবে। তার পরবর্তীতে আমাকে অপোজিট সাইডে যাইতে হবে।
এই তো গাইস আমরা অলরেডি প্রায় 4টা বক্স সরিয়ে ফেলছি, আর এখান থেকে একটা সরালে এনাফ, আর বাকিগুলো না সরাইলেও চলবে। চলো গাইস এবার এই টানেল দিয়ে যাওয়া যাক। আমরা এই সুইচটাকে দেখি কোনোভাবে অফ করতে পারি কিনা। আর আমরা তো এই সুইচটা দিয়ে অফ করার চেষ্টা করলাম, বাট আমরা যতবারে উপরে তুলি সে আগের অবস্থানে বারবার ফিরে আসতেছে। চলো গাইস এবার এখানে দেরি করলে চলবে না, আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। আর নেকবোর্ডটা হয়তো যে কোনো সময় চলে আসবে। আর আমরা হচ্ছে যেহেতু এই বক্সটাকে সিকিউরিটি সিস্টেম দিয়ে, মানে ওই চিপটাকে সিকিউরিটি সিস্টেম দিয়ে অ্যালার্ট করে দিয়ে আসছি, সেহেতু নেকবোর্ড ওইটাতে কিছু করতে পারবে না। আমাকে ভিতর দিকে যাইতে হবে। এখানে আমরা অলরেডি সুইচগুলোকে অন করে দিলাম, আর এখানে তো একটা সুইচ আছে, আমরা এটাকে অপর দিকে করে দিই, মানে সেই নেকবোর্ড আর এই দিকে আসতে পারবে না। আমরা যাইতে পারবো বাট সে আর আসতে পারবো না, সেই পজিশন করে দিলাম। এবার হচ্ছে এইখানে আমাকে এই সুইচগুলোকে অন করে দিতে হবে। এই তো গাইস আমাদের সুইচটা অন হয়ে গেছে। এবার আমরা সেই টার্নেল দিয়ে কোন জায়গায় চলে আসা পড়ছি আমিও জানি না। এইখানে অনেকগুলো হাঁস রয়েছে, তার পরবর্তীতে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে। আমি এইখানে কি করতে হবে আসলেও আমি জানি না। যাই হোক গাইস, আর এখানে এগুলা কি, এই হাঁসগুলো দিয়ে কী করবো দেখি গাইস। এই হাঁসগুলো কি ঢেলাতে হবে? আমি যে বুঝতেছি না যে এখানে কি করতে হবে, তবে আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমাকে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো খুঁজে বের করতে হবে। আর নতুন নতুন ইনস্ট্রুমেন্টগুলো নতুন নতুন জায়গায় রয়েছে। হয়তো আমাকে এখানে যে ইনস্ট্রুমেন্টটা লাগবে সেইটা আমরা ওই গ্যারেজে রেখে আসছি। আমরা এটা কোনো একটা টার্নেলে চলে এসে পড়ছি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা এর পরবর্তীতে এই নেকবোর্ডের গ্যারেজ থেকে কেমনে বের হব আমরা পুরো ভিডিওটি দিব এবং সেকেন্ড পার্ট তৈরি করব। আমাদের সাথেই থাকো। আর আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।